আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা আগে Y6 2019 এটা একটি আনবক্সিং রিভিউ করেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে আমাদের এই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর আজকে আমরা এটা নিয়ে এসেছি, এটার ভিতরে কি কি আছে, কি কি সমস্যা বা কোন কোন জায়গায় এটার অপূর্ণতা করেছে হুয়াই, এ সম্পর্কে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। আপনারা যদি এই সেটটা কিনতে চান বা এটার লুকটা দেখেন, এটা এই কোয়ালিটির সেট এইটা যদি কিনতে চান তাহলে সম্পূর্ণ এটার এটা দিয়ে কি উপকরণ বা এটা দিয়ে কোন কোন কাজ করা যাবে আপনারা দেখে তারপর কিনবেন। আপনারা আমাদের উপর কোনো দেবেন না, কারণ মোবাইল ইউজ করবেন আপনি কোনো ভাইয়ের বড় ভাইয়ের রিভিউ দেখে যে আপনার ওই মোবাইলটা কিনতেই হবে এরকমের কোনো বিষয় নেই। কিন্তু আপনার মোবাইলটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই মোবাইলটি কিনতে পারেন বা এটার সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। চলুন ভিডিও টপিকে চলে যাই। সাবস্ক্রাইব করুন ইউনিক টেকনিক বেইরি চ্যানেলটিকে এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী একটি ভিডিও আপনাদের মিস না হয়। তারপর চলে আসলাম, এটার আপনি একটি লুক দেখতে পাচ্ছেন, এটার লুকটা হচ্ছে অস্থির। তারপর এ জায়গা আছে একটি ক্যামেরা 8 মেগাপিক্সেল, এই সাইডে একটি 13 মেগাপিক্সেলের পিছনে ক্যামেরা। এটার অ্যাপারচার খুব সুন্দর। আমরা দুই সাইডে দুটো ছবি তুলে আপনাদের দেখাবো। এবং এটার সামনের দিকে আছে ফেস আনলক এবং সামনের ক্যামেরায় অলরেডি আছে ফ্ল্যাশ। আপনি দেখতে পারবেন, এই দেখুন যে ছবি তোলার সাথে সাথে ফ্ল্যাশ এটা আছে একটি ফ্ল্যাশ। এবং এর র্যাম হলো 3 GB এবং এর স্টোরেজ হলো 32 GB। এটা হলো IPS LCD ডিসপ্লে। এটার রেজলিউশন হলো 720 পিক্সেল, যা খুবই ভালো একটি এই রেঞ্জের ভিতরে। এর চেয়ে বেশি কিছু ভাই আর আশা করেন না, যা দিয়েছে খুবই ভালো দিয়েছে। এবং এর ভিতরে তারা ইউজ করেছেন অত্যন্ত একটি ফাস্ট, এই যুগের সাথে ভার্সন 9 এটা প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Huawei নিজস্ব একটি প্রসেসর কোয়াডকন 2.0 প্রসেসরটি এটার ভিতরে ইউজ করা হয়েছে। এটা ইউজ করা হয়েছে তিনটি কালার। এটার ভিতর একটি গর্জিয়াস কালার হচ্ছে আমাদের হাতে যেটা দেখছেন লেদারের, এটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস কালার। তারপর যদি আপনারা কিনতে চান ব্ল্যাক একটি আছে, আর একটা মিডনাইট ব্ল্যাক যেটাকে বলা হয়, নীলের ভিতর দিয়ে চলে গেছে নীল আর ইর ভিতর থেকে ওইটাকে ইউজ করা হয়েছে। এই মোবাইলে দুইটি সিম ইউজ করা যাবে, এতে 2G 3G এবং 4G, কিন্তু 5Gটা নেই কারণ iPhone X ম্যাসে আছে যেটা এটার ভিতর দেয় নাই, কিন্তু এটার দাম অনুযায়ী এটা দেওয়া উচিত না, সেই জন্য একটু মজা করলাম। আর এরপরে হলো এটার ভিতরে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে Huawei যেটা প্রতিদিন ইউজ করে বা প্রতিটা সেটে যেটা ইউজ করে সেটাই 3020 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। 3020 কিন্তু, আর যদি বা ফ্রি ফায়ার বা COC বা পাবজি খেলেন না এই মোবাইল দিয়া তাহলে কাম হইব না, বুঝছেন। আর পাবজির বাদ দেন, পাবজি খেলতে পারেন গ্যাংস্টার বেস 9, ওটা খেলতে পারবেন, কিন্তু পাবজি ভাই দয়া করে খেলেন না, এতে বেশি একটা পাইবেন না, সুবিধা পাইবেন না, খেললে মজা পাইবেন না আর পাইবেন না, একটু ল্যাগ হবে। ঠিক আছে, আমরা পাবজি ইনস্টল করে খেলে দেখেছিলাম, কিন্তু পাবজিটা খুব ভালো করতে পারছে না। কিন্তু আপনি ফ্রি ফায়ার খুব অনায়াসে ফ্রি ফায়ার দিয়ে মনে করেন 50 জন 49 জন কিল করা যায় যদি এক্সপার্ট প্লেয়ার হন আপনি, তাহলে কিল করতে পারবেন, খুবই ভালো। এবং এতক্ষণ এটার ভালো যে দিকগুলো আছে সেদিক আমরা কথা বললাম। এবার একটু প্রত্যেকটা জিনিসের খারাপ ভালো অবশ্যই আছে, কিন্তু এই কোয়ালিটির রেঞ্জের ভিতরে এটা আমার বোধ হয় না এটা খারাপ করেছে, কিন্তু তারপর কিছু না কিছু তো খুদ থাকেই। এটা কিন্তু তারা যে এটা ইউজ করছে ডিসপ্লেটা, সেটা 1080 পিক্সেল তারা ইউজ করতে পারতো,
কিন্তু তাদের এটা হুয়াওয়ের ব্যর্থতা, কারণ তাদের কি নাকি শাওমির সাথে কম্পেয়ার দিয়ে কেউ পারবে না, কারণ শাওমি তার মার্কেট ধরতেই হবে। সেই জন্য শাওমি যতটুক পারে ততটুক, মনে করেন 12 টাকা পারলে 13 টাকা এসে সেল দিয়ে দেয়। 12 টাকা তার উৎপন্ন হইলে, কিন্তু হুয়াওয়ে মনে করেন ইন্টারন্যাশনাল এখন প্রোডাক্ট হয়ে গেছে, তার ইন্টারন্যাশনাল বাজারটা ধরতে হলে সবার সাথে তাল মিলিয়ে চলার জন্য এটা মানে ইউজ করছে। কিন্তু আমার বোধ মনে তো হয় না যেটা খারাপ ইউজ করছে। কিন্তু আপনারা যদি কেনেন তাহলে কিনতে পারেন। আর আপনি যদি এই রেঞ্জের ভিতরে আরো কোনো মোবাইলের রিভিউ দেখতে চান তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই এটা নিয়ে আলাপ আলোচনা করব এবং আপনাদের মাঝে এটা সমস্যা বা সমাধান তুলে ধরবো। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, বাই। এটা হলো আমাদের প্রথম রিভিউ। একটু ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহটুকু পাই। বুঝছেন তো? কমেন্ট বক্সে কমেন্ট করেন।